সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন ফ্রাইডে। সো আমি আর শিল্পী অনেকদিন ধরে ভাবছিলাম যে সল্টলেক যাওয়া হয়নি, তো আজ সল্টলেক যাচ্ছি। তো আগে চলো শিল্পীর সাথে দেখা করি গিয়ে, তারপর তো ফাইনালি ম্যাডামের সাথে দেখা হয়ে গেল, গায়েবই হই। দেখো ঘুরতে ধরেছে, মনে হচ্ছে ঝেঁটা দিয়ে মারতে হবে। তো আমরা এখন অ্যাজ ইউজুয়াল যাচ্ছি এডবি। এডবি থেকে দেখি বাস কি পাই। ভুলে যাই আর কি বলবো। আছে কর। তো আমরা এখন এডবি যাই, তারপর দেখা হবে তোমার সাথে। তো অ্যাকচুয়ালি শিল্পী জাস্ট ওর ব্লগটা রেকর্ডিং করছিল, তখন বললো যে আমরা সল্টলেক গেলে বৃষ্টি হবেই। ও ছাতার জন্য ওকে দেখা যাচ্ছে না। ওই তো জাস্ট বলছিল বৃষ্টি শুরু হবে সেরকম, এবং অটোমেটিক বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাও দেখাই। তো শিল্পীর বলতে না বলতে যেমন বললাম বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি তারপর বেশ জোর নেমেছে। এখন তো মনে হচ্ছে খুব হালকা বৃষ্টি, বাট অ্যাকচুয়ালি খুব জোরে বৃষ্টি নেমে যায়। আর তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে যাই, কারণ স্লিপারি হয়ে গেছিলো রাস্তা। তো এখানে ভয়েস ছিল, বাট ওটা একদম ক্লিয়ার নয়, বিকজ অনেক আওয়াজ আর অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। তো আমরা এখন পৌঁছে গেছিলাম করুণাময়ী বাস স্ট্যান্ডে, আর দেখলাম বাস দাঁড়িয়ে আছে। কিন্তু তাছাড়াও একটা হেভি জিনিস দেখলাম, একটু দেখো মারপিট লেগে গেছে লোকেদের মাঝে। কেন লেগেছে ভগবান জানে। ওকে চড় মারছে, ওকে চড় মারছে। এখন আমরা 6টার বাস পেয়েছি, 5:30টার বাসে যাই, বিকেল একটু লেট হয়ে গেছিলো। তো এখন যাই, দেখি কতক্ষণ লাগে। ম্যাক্সিমাম 40 মিনিট লাগা উচিত যদি জাম না থাকে, আর জাম থাকলে 1 ঘন্টার উপর। তো আমাদের করুণাময় পৌঁছতেই 1 ঘন্টা হয়ে গেছে। এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে, ট্রেন আবার 8 মিনিট। তো দেখি সিটি সেন্টার যাবো এখন, গিয়ে ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর ব্যাক করবো। আর এদিকে বিধাননগর মেলা গ্রাউন্ডে কিছু হচ্ছে কি, হোয়াট ইজ হ্যাপেনিং কেউ জানো? আকাশটা দেখো। তো আমরা সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডে পৌঁছে ওখানে মেট্রো করে চলে গেলাম সিটি সেন্টার 1, কারণ মেট্রোই সব থেকে ইজি ওয়ে। আর বৃষ্টিও পড়ছিল, তো মেট্রো ছাড়া আর কোনো উপায় নেই, কে হাঁটতে যাবে এত। আর গিয়ে মলের মধ্যে আমরা একটু বসলাম কিছুক্ষণ, অ্যাকচুয়ালি বসলাম না, ছবি তুললাম। ও ছবি তুললো কয়েকটা, আর আমরা দেখছিলাম যে কত ভালো ভালো খাবারের দোকান আছে। বাট সত্যি বলতে মলের ভেতর থেকে খাওয়ার থেকে ভালো বাইরে গিয়ে রোল খেলাম আমরা, যেটা আমরা ভেবেই এসেছিলাম যে কিছু খাবো, বাট রোলই খাবো সেটা ভাবিনি আমরা। অ্যাকচুয়ালি অন্য একটা জিনিস খাওয়ার প্ল্যানে ছিলাম, বাট সেটা খেলাম না। রোল খাচ্ছে, রোলটা বেশ ভালো ছিল, হালকা একটু নুন বেশি ছিল কিন্তু ঠিক। তো আমরা যারা প্রত্যেকে চশমা পড়ি তারা এটা রিলেট করবে। যে কোনো এসি জায়গা থেকে বেরোলে 5 মিনিটের জন্য আমাদের ওইখানে এমনি ডিলে হয়ে যায়। চশমা ডিফগ হবে, তারপর নর্মালাইজ দেখবো, তারপর বেরোবো। তো এটাই হচ্ছে এখন ওর আর আমার সাথে, যেখান দিয়েই বেরোচ্ছি এসি বাস 5 মিনিট দাঁড়িয়ে যেতে হচ্ছে, নাহলে পুরো কান্না। মানে আলাদা রেইনবো এমনি দেখা যাচ্ছে, বৃষ্টির দরকার নেই। তো আমরা খেয়ে তো নিলাম, ভালোই ছিল বল রোলটা। এখন আমরা যাই দেখি বাস পাই কিনা, সবচেয়ে বড় কথা। সো এখন আমি যা দেখি সেটা, আমি শিল্পী গেছিলাম সিটি সেন্টার 1 ঘুরতে, আর আমাদের যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। ও আর একটা জিনিস তোমাদের ছোটো আপডেট দিয়ে দিই, চান্দ্রের বার্থডে সেলিব্রেশনের। আর তাছাড়া আমি উল্টো রথের, যেহেতু সোজা রথ দেখেছি তো উল্টো রথে দেখাতে হয়। আর চান্দ্রের বার্থডে কীভাবে সেলিব্রেট হলো, এদের 1 দিন পরে 2 দিন পরে হয়েছে, বিকজ আমরা যেতে পারিনি একটু কারণের জন্য। সো চলো ওটাও দেখুন।
তো উল্টো রথের দিনেও আমি জগন্নাথ দেবকে নিয়ে আমার রথের মধ্যে এসে গেছি। আর প্রথমে তো ফুলগুলো দেখলাম খুব ভালোই আছে, তারপর সুন্দর করে জবা ফুল মালা দিয়ে রথটাকে সাজালাম, সাজিয়ে আর মিষ্টি দিলাম, মিষ্টি পরে দিয়েছি, তারপর আগে টেনে নিলাম তারপর মিষ্টি দিলাম, নাহলে মিষ্টিটা পড়ে যায় আমার প্রত্যেকবার। তো আমি আর অনিকেত বেরোবো আর প্রবলেমে ফাঁসবো না সেটা হয় না, আজ অবধি তো হয়নি। তো প্রথমে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর যেখানে যাওয়ার ছিল যে রেস্টুরেন্টে সেখানে একটু ঝামেলা হয়ে গেছে। তো এখন আমরা অন্য জায়গায় যাব, অন্য রেস্টুরেন্টে। তো এখন ওয়েট করছি চাঁদেই আসবে, মানে অলরেডি আমরা দুজনে মিড পয়েন্টে এসে গেছি, তো আমরা তারপর যাব। তো এখন আমরা যাচ্ছি অন্য একটা রেস্টুরেন্টে, বিকজ আগের রেস্টুরেন্টে ঝামেলা হয়ে গেছে, তাদের কোনো বুকিং এসে গেছে। বাট চান্দেকে তারা বলেছিল যে বুকিং আছে ম্যাম, কোনো প্রবলেম নেই আগের দিন অবধি। হঠাৎ করে প্ল্যানিং এর বুকিং আসে না জেনারেলি, বাট এলেও ওরা ইনফর্ম করে দেয়, ইনফর্ম করেনি তাই ও একটু ঝামেলাই করে নিয়েছে। কারণ চল তাহলে অন্য জায়গায়, আর তাই এখন যাচ্ছি। তো আমরা এসে পৌঁছে গেছি অ্যাবসলিউট বারবিকিউতে। আর অ্যাকচুয়ালি আমরা প্রথমে ভেবেছিলাম বারবিকিউ নেশন, বাট ওখানে হলো না, তারপর অ্যাবসলিউট বারবিকিউতে এলাম। আর আমি আর অনেকে এখানে কিছু বলার চেষ্টা করছিলাম, বাট ভুলে গেছিলাম যে পিছনে গান বাজছে। তো আগে চান্দের গিফটটা দিয়ে দিই, আর আমরা খুব ভয় পাচ্ছি ওর গিফটটা দেখে ও কী বলবে, কারণ কেসটা হচ্ছে আমরা কিছু ভেবে দিইনি গিফটটা, জাস্ট মানে যেটা পছন্দ হয়েছে সেটাই দিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি বাচ্চাটাকে দেখবে লাস্টে ওর মতনই দেখতে। আমরা একটা হ্যাঙ্গিং বুদ্ধা মতন, মঙ্ক মতন, বুদ্ধা না মঙ্ক, আর মুখটা পুরো ওরকমই বানাচ্ছে, তো বুঝতে পেরেছি গিফটটার খুব ভালো লেগেছে। তো প্রথমে আমাদের দিয়ে গেল ফুচকা, তারপর একটা বান। ফুচকাটা খেতে মোটামুটি ভালো ছিল, বাট না, বা রাস্তার ফুচকা ইজ মাচ বেটার। তো একটা বান প্যাটিস বলবো কী দিয়েছিল জানি না, খুবই জঘন্য খেতে। বানটা মনে হচ্ছিল শক্ত, ছুঁড়ে মারলে দেয়াল ভেঙে যাবে। কিন্তু বাকি যে টাংড়ি, তারপর কর্ন, তারপর পনির অ্যান্ড রেস্ট, মানে চিকেন কাবাব, চিংড়ি মাছ, ফিশ, এগুলো সব দুর্দান্ত খেতে ছিল। কাবাবের দিক থেকে অনেকটা বেটার ছিল, বাট এই প্রথমে যে বানটা আর এটা ওটা পছন্দ। হ্যাঁ, একটা সি ফুড প্ল্যাটারও দিই, যার মধ্যে সি ফুডের নামে কিছুই ছিল না। আর এটা ছিল ডিনারের, এটা মানে ডিনারের বুফে, ভেজ ননভেজ, চাউমিন ফাউমিন, হ্যাঁ বিরিয়ানি, অনেক কিছু ছিল। আমি খাইনি, আমি কিছুই খাইনি রাদার। লাস্ট আমি ডাইরেক্ট চলে গেছিলাম ডেজার্ট খেতে। আর এটা লাইভ কাউন্টার, এখানে বলে গেলে ওরা একটা কুপন দেবে, তুমি টেবিলে ওয়েট করো, ওরা দিয়ে যাবে। তো আমি ডিনারে মানে খেলাম কাবাব, তারপর ডাইরেক্ট চলে গেছিলাম এতে ডেজার্টে, গোলাপ জামুন, কেক ফেক, কুলফি এসব নিলাম। আর লাস্টে ছিল চান্দ্রের বার্থডে সেলিব্রেশন। তো চান্দে বলছে না ভাই তোদের করার দরকার নেই এত, না না যখন এসছি তখন করব। তো এখন ওই পিছনে ব্যানার ধরবে, গান চালাবে, তো ব্যানার নিয়ে এসে গেছে চালাবার। চান্দ্রে কেক কেটে নিজেই খেয়ে নিল, আমাদেরকে আর খাওয়ানোর কোনো সিন নেই। মানে এটা কী সব হচ্ছে চান্দ্রে? তুই ভিডিওটা দেখবি আমি জানি, তাই জন্য জিজ্ঞেস করছি কী হচ্ছে এটা। আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এটা একটা কম্পাইলেশন, মানে 3-4 দিনের, আর তার উপরে রেনি ওয়েদার ভাল লাগছে, কিন্তু একটা টানা বৃষ্টি দরকার, মানে গরম কমছে না, যতই বৃষ্টি হোক গরমটা ঠিক করে কমছে না। তো আশা করি খুব শিগগিরই ওরকম একটা বৃষ্টি হতে চলেছে। আর যেটা হচ্ছে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 300 করিয়ে দিও খুব শিগগিরই 2024-এর শেষের মধ্যে। সো আবার দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।